বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যে তোমাদের কি নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে এখানে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আজকে তোমাদের কাছে আমি একটা নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, যে নিয়োগটাতে তোমাদের কোনো রকম কোনো কিছু পরীক্ষা লাগবে না, যদি একটা দুটো পোস্টের জন্য তোমাদের পরীক্ষা লাগবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম কোনো পরীক্ষা লাগবে না, অর্থাৎ পরীক্ষা ছাড়াই তোমার এখানে নিয়োগ করা হবে। আরেকটা কথা, এখানে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে বাংলা ভাষা জানলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং কোন কোন পদের জন্য কী কী লাগবে, কী ক্রাইটেরিয়া, কত এজ লাগবে সব আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কি অষ্টম শ্রেণী পাশে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে বা নিয়োগ করা হবে, এবং সে অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এটা লাস্ট ডেট হচ্ছে 12/11/2025, অর্থাৎ এখনও অনেক টাইম আছে এটার জন্য। তাই এটা 12/11/2025 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আসছি, দেখো এটার ফুল নোটিফিকেশান কী আছে না আছে সেটা তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা নোটিফিকেশান এসছে এবং সেই নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে যে কোন কোন পোস্টের জন্য কী কী আছে। তাই চলো আস্তে আস্তে আমরা দেখি যে কোন কোন পোস্টের জন্য কী কী আছে। এখানে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেই রিক্রুটমেন্টটা হচ্ছে যে তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে রিক্রুটমেন্ট করছে এরা। এবং গভর্নমেন্ট অফ রিক্রুটমেন্ট করার সময় এখানে দেখতেই পাচ্ছ যে এই ডেটটা কত তারিখ, 14/10/2025 সালে তারা এটা নোটিফিকেশান জারি করেছে। এই নোটিফিকেশানের মাধ্যমে বলে দিয়েছি যে এখানে কিছু কিছু পোস্ট নিয়োগ করা হবে, সেই পোস্টগুলো তোমাদের কাছে বলে দিচ্ছি এবং সেগুলো কী কী। এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্টাইজ নাম্বার বা মেমো নাম্বার হচ্ছে যে কত 1971 ADV BCW MST, অর্থাৎ এটা একটা মুর্শিদাবাদ জেলায় এটা রিকমেন্ড করা হবে। এবং এই যে রিকমেন্ড করবে বা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মই কিন্তু তোমাদের সেখানে বাই পোস্টে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে সেটা আমি তোমাদের লাস্ট পর্যন্ত বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমকার যে পদটা আছে সেটা হচ্ছে যে সুপারিনটেন্ডেন্ট পদ, যার জন্য একটাই পোস্ট আছে ইউআরদের জন্য। এখানে মেল ক্যাটাগরির জন্য এটা করা হয়েছে এবং এখানে এজ লাগবে 21 থেকে 40 বছর পর্যন্ত। এবং এখানের জন্য কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট লাগবে, এটার জন্য গ্র্যাজুয়েট লাগবে। এবং এখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে কোথাকার না নবগ্রাম ব্লকের জন্য, অর্থাৎ এটা মুর্শিদাবাদে না হচ্ছে, তার জন্য মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের জন্য তোমাদের কী হতে হবে, রেসিডেন্সিয়াল হতে হবে। এবং এর মান্থলি স্যালারি হচ্ছে 15,000 করে। ওকে, তাই এই যে রয়েছে এই সুপারিনটেন্ডেন্ট পদ, এই সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কিন্তু এখানে এক্সাম লাগবে। ওকে, এখানে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে একটা, সেই এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাকে এটা নেওয়া হবে। এরপরে আসছি কি কেয়ারটেকার পদের জন্য তাই একটা পদ আছে এবং একটা পদের জন্য দেখতে পাচ্ছ এখানে মেল ক্যাটাগরির অ্যাপ্লাই করতে হবে। এখানে সবগুলোই কিন্তু মেল ক্যাটাগরির জন্য করা হয়েছে। এখানে কি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। তাদেরকে কী পাস করতে হবে, জাস্ট মাধ্যমিক পাস করলেই তারা এটা অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু তার সঙ্গে তাদের কী করতে হবে না, বাংলা ইংরাজি ভালো করে কথা বলতে জানতে হবে বা লিখতে জানতে হবে। অর্থাৎ কি লেখা বা বলা এই দুটোই কিন্তু বাংলা ইংরাজি চাই, তবে ম্যাক্সিমাম বাংলা বলতে পারলেই ঠিক আছে, একটু ইংলিশ জানলেই হবে। এটাতে কিন্তু রেসিডেন্সিয়াল হতে হবে কি নবগ্রাম ব্লকের মধ্যে। এবং এর পার্মানেন্ট স্যালারি বা এর স্যালারি যেটা হচ্ছে স্যালারি হচ্ছে 9,000 করে। এরপর আছে কুকের জন্য নেওয়া হচ্ছে একটা পোস্ট। এখানে হচ্ছে যে 21 থেকে 40 বছর পর্যন্ত 8 পাস হলেই এখানে অ্যাপ্লিকেবল। এবং এখানে বাংলাতে লিখতে বা বলতে পারতে হবে এবং সেটাও কিন্তু এই রেসিডেন্সিয়ালের মধ্যেই হতে হবে। এখানকার স্যালারি হচ্ছে মান্থলি 7,000 টাকা করে বাস। এরপরে আসছে কি হেল্পারের জন্য একটা পোস্ট আছে এবং মেলদের জন্য 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ সবারই ক্ষেত্রে কিন্তু বয়স লাগছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এবং এরপরে যেগুলো দেখতে পাচ্ছ পোস্টগুলো কর্মবন্ধু বা দারোয়ান কাম নাইট গার্ড, এগুলো সবগুলোই কিন্তু 8 পাসের জন্য অ্যাপ্লিকেবল। এবং 8 পাস হলেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আসছে কি এখানে যে কথাগুলো বলতে তোমার প্রফিসিয়েন্সি বা তোমার কোন ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তুমি বাংলাতে লিখতে বা বলতে পারলেই তোমার হবে। অর্থাৎ কি এখানে বাংলার জন্য যারা বাংলা জানো তাদের জন্য খুবই একটা ভালো। অর্থাৎ অনেক ক্ষেত্রে কী হয় না, আমরা অ্যাপ্লাই করতে যাই তখন অন্য ভাষা লাগে, বাট অন্য ভাষা এখানে লাগবে না, জাস্ট বাংলাতে লিখতে বলতে পারলেই হবে। আর এগুলো কী হচ্ছে সবগুলোই কিন্তু রেসিডেন্সিয়াল হতে হবে কোথাকার নবগ্রাম ব্লকের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ হেল্পের জন্য হচ্ছে মান্থলি 5,000 টাকা স্যালারি আছে এবং কর্মবন্ধুর জন্য 5,000 এবং তার সঙ্গে দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 করে স্যালারি আছে। এরপরের জন্য কিছু কিছু ইনফরমেশান যেন দেওয়ার দরকার, সেগুলো হচ্ছে যে কি ক্যান্ডিডেট যেগুলো হচ্ছে যে ক্যান্ডিডেট তুমি অ্যাপ্লাই করবে, তুমি যদি ভাবো যে আমি 8 পাস আমি সবগুলোতেই করে দেবো, বাট হবে না, যে কোনো একটা পোস্টের জন্য তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ একটা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে।
সিলেকশন প্রসিডিওরের মধ্যে এখানে পড়ছে কি না, এখানে সুপারিনটেনডেন্ট অ্যান্ড কেয়ারটেকার এই যে দুটো পদ আছে, দুটো পদের জন্য তোমার পরীক্ষা নেওয়া হবে এবং তার 100 নম্বরে করে, এবং এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে যেখানে হচ্ছে 25 করে টোটাল, মানে অর্থাৎ একটা সুপারিনটেন্ডেন্টের জন্য 25 নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং কেয়ারটেকারের জন্য 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। বাকি যে কুক, হেল্পার বা কর্মবন্ধু বা দারোয়ান, নাইট গার্ডে যেগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, তাই এখানে কোনো রকম কোনো এক্সাম না হচ্ছে না, জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে রিকমেন্ড করা হবে। এরপরে আসছে কি অ্যাডমিট কার্ড যেটা বলা হচ্ছে যে এইখানে সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকারের জন্য যে পদের জন্য যে এক্সামটা না হবে 100 নম্বরের করে, সেটা তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা সেটা বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে এবং কোথায় পরীক্ষা না হবে না নেওয়া হবে সেটাই কিন্তু অ্যাডমিট কার্ডে তোমার লেখা থাকবে। ওকে, আর এই যে শর্টলিস্ট করা হবে, শর্টলিস্টটা এক্সামের ভিত্তিতেই করা হবে এই দুটো পদের জন্য, বাকিগুলো হচ্ছে তোমার ইন্টারভিউয়ের মাধ্যমে যা নাম্বার পাবে সেটার উপর তোমাদেরকে ডিপেন্ড করে নেওয়া হবে। এবার অ্যাপ্লাই করার জন্য কী হচ্ছে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে এই পদের জন্য ফার্স্ট তোমাদেরকে অফলাইনেই করতে হবে, যেটা বাই পোস্টে তোমাদেরকে পাঠাতে হবে। ওকে, তারপরে যেটা হচ্ছে তোমাদেরকে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, দেখো অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাড্রেসটা কী দেওয়া আছে না, পোস্ট হচ্ছে CUMDWO BCWNTD, রুম নাম্বার হচ্ছে যে 313, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বহরমপুর, মুর্শিদাবাদ, আর পিন হচ্ছে 742101। এই অ্যাড্রেসে তোমাদেরকে এই কি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে। এখানে যেগুলো আসছে, এখানে হচ্ছে যে তোমার দেখো এখানে কবে থেকে এটা স্টার্ট হচ্ছে 16/10/2025 থেকে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 12/11/2025 হচ্ছে। এই তারিখের মধ্যে তোমাদেরকে কী করতে হবে না, ফর্মটা জমা দিতে হবে, অর্থাৎ বাই পোস্টে তোমাদেরকে 12/11/2025 মধ্যে পাঠাতে হবে। ওপরে যেটা লিখবে যে যখন চিঠিটা পাঠাবে, অর্থাৎ চিঠির ওপরে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড মাস্ট বি মেনটেন অফ দ্য এনভেলপ, অর্থাৎ প্রথমে যে বক্সটা যখন লিখছো তখন এটা ধরো তোমার একটা কি খাম, সেই খামের ওপরে কিন্তু তুমি এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমাকে মাস্ট এখানে ফার্স্ট লিখতেই হবে, কারণ না লিখলে তারা বুঝতে পারবে না যেটা কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, অর্থাৎ খাম খোলার আগেই যেন বুঝতে পারে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। এখানে সাপ্লিমেন্টারি বলতে বা এখানে কী কী লাগবে বা কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে তোমার, একটা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ফাইনাল মার্কশিট লাগবে গ্র্যাজুয়েশনের জন্য, এগুলো সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেয়ারটেকারের জন্য, কাস্ট সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, আর 3টে পাসপোর্ট সাইজ ফটো হয়েছে, যেটার মধ্যে একটা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড করা, যেটা তোমার খামের মধ্যে তুমি চিটিয়ে দেবে। এখানে কাস্ট সার্টিফিকেটটা বলে রাখি, কাস্ট সার্টিফিকেটটা বলছি শুধুমাত্র এজ রিল্যাক্সেশনের জন্য এটা কাস্ট সার্টিফিকেট লাগবে, বাকিগুলো কিন্তু কাস্ট সার্টিফিকেটের কোনোরকম কোনো দরকার নেই। ওকে, এরপরে আসছে কি, এরপরে কুক বা কেয়ারটেকারের জন্য এখানে এটা হচ্ছে 8 পাসের জন্য, তাই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, এজ প্রুফ লাগবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তার প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হও তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দিতে পারো, এবং 3টে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, একটা সেলফ অ্যাটেস্টেড করে চেটানো অবস্থায় হয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড যে পাঠাবে সেই অ্যাডমিট কার্ডে তোমার ছবিটা থাকবে, সেই জন্য তোমার এখানে নেওয়া হবে। এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ যে এই নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটা তোমরা কোথা থেকে পেতে পারো না, www.murshidabad.gov.in, এখান থেকে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো। নোটিফিকেশানের নাম্বার আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি কত, নোটিফিকেশানের নাম্বার হচ্ছে যে 1971 ADV/BCWMSD, এটা হচ্ছে এর মেমো নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই নাম্বার সার্চ করে তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আসছি, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একবার জাস্ট আমি দেখিয়ে দিই, অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম টাইপের। এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা এরকম টাইপের তোমাদের কাছে আসবে, এবং সেখানে দেখো তোমার এখানে একটা জাস্ট ছবি চেটাতে হবে, এবং এখানে ছবি চেটানোর জায়গায় এবং তোমার নাম লিখবে ব্লক লেটারে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তুমি কোন অ্যাড্রেসটা সেই পুরো অ্যাড্রেসটা লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস বোথ হয়েছে। এরপর কী হচ্ছে না, এক্সামিনেশন কোয়ালিফিকেশান বা এডুকেশন কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে তোমার এই ঘরটা, তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে সেটা থাকবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে সেটা লিখবে। এরপর এনক্লোজ পদে তুমি কোন কোন ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করছো সেগুলোর পাশে জাস্ট টিক দিয়ে দেবে এবং তোমার সিগনেচার করে এবং ডেট প্লেস লিখে তুমি এটা কমপ্লিট করে দেবে। এটা অ্যাপ্লিকেশান ফর্ম ফর A আর B দেওয়া আছে, কারণ হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান ফর এটা হচ্ছে দুরকম পোস্ট, কারণ একটা হচ্ছে এক্সাম না হবে, একটা ডাইরেক্ট না হবে, তার জন্য যাদের ইন্টারভিউ নেবে তাদের জন্য, অর্থাৎ যাদের কোনো এক্সাম নেই তাদের জন্য হচ্ছে
এক্সাম নেই তাদের জন্য হচ্ছে ফর্ম বি, আর যাদের জন্য এক্সাম আছে তাদের জন্য হচ্ছে ফর্ম এ। অর্থাৎ দুটো ফর্মই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমার এই ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ডাউনলোড করতে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। এই ভিডিওটাতে আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনটা টিপে রেখো, তাহলে তোমরা প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশান পেতে থাকবে। থ্যাংক ইউ।